আমার মায়ের হাতের রান্নাগুলোর মধ্যে যে রান্নাটি আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমি অনেকের কাছে খেয়েছি, কিন্তু সেই স্বাদ আমি পাই না। আর আমিও অন্যরকমভাবে বানিয়েছি, তাতেও কিন্তু সেই স্বাদ আসে না। তবে এইভাবেই বানালে পারফেক্ট একটা স্বাদ আসে। আর একবার যদি কাউকে খাইয়েছো না, সে তোমাকে রেসিপিটা জানতে চাইবেই। আমি অনেককে মুখে রেসিপি বলেছি মৌখিকভাবে, কিন্তু আজকে আমি সেটা ভিডিও করে দেখিয়ে দিলাম। কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার ছাড়াই এত সুন্দর একটা কালার এসছে, তোমরা বিশ্বাসই করতে পারবে না। শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু এই রান্নাটি করেছি। পিঠে পুলির উৎসব শেষ, তো বাড়িতে দুটো নারকেল ছিল, তো রবিবারের বাজারে স্পেশাল কিছু বানাতেই হবে। তো বরমশাই বললো তাড়াতাড়ি করে বাজারে যাই, দেখা যাক কি পাওয়া যায়। আর যদি দেরি করে যাওয়া যায় তাহলে কিন্তু আর পাওয়া যাবে না এত ভালো চিংড়ি মাছ। তখন যে মাছগুলো পাওয়া যাবে সেগুলো একদম পেটগুলো পচে যায়, আর চিংড়ি মাছগুলো কেমন একটা লটকে যায়। আর একদম সকাল সকাল বাজারে গিয়ে এই চিংড়ি মাছগুলো কিনে এনেছে। তো এটা একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল, তো এটার দাম নিয়েছিল 650 টাকা করে কেজি। আর এর থেকে একটু ছোট সাইজের যে মাছটা ছিল, তো সেটার দাম ছিল 500 টাকা করে। মাছগুলো ও ছাড়িয়ে নিচ্ছে, শুধু এখন বলে নয়, বিয়ের প্রথম থেকেই আমি যখনই মাছ ছাড়াতাম তো ও আমাকে বলতো তোমার হাতগুলো একটু বেশিক্ষণ আষ্টে গন্ধ করে, তার জন্য ওই মাছগুলো ছাড়িয়ে নেয়। তো মাছগুলো ছাড়িয়ে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছি ওইদিকে। আর এইদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেলে অল্প একটু চিনি, আর তার মধ্যে একটু গোটা জিরে, তারপর চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে উঠেছে তার মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এরপর দিলাম 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। ও হ্যাঁ, আর তেলের মধ্যে আমি প্রথমেই ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যাতে করে মশলাগুলো হাতে ঠিকরে না আসে। এই ট্রিক্সটা করতে পারো, সহজে কিন্তু মশলা ঠিকরে আসে না, বেশ ভালোভাবেই রান্না করা যায়। এরপর এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো 1/4 চামচ। আর তোমাদেরকে বলবো তোমরা এখানে জিরে বাটাটা ব্যবহার করো। আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, তো সেই কারণে জিরেটা না বেটে আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি, তবে জিরে বাটা দিলে স্বাদটা আলাদাই হয়। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর যখন জলটা শুকিয়ে গেছে আবারও অল্প একটু জল দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যেই ওই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের কিন্তু এখানে ছাল ছাড়ানো হয়নি, শুধু দাঁড়াগুলো একটু কেটে বাদ দেওয়া হয়েছে। আর মশলার সঙ্গে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর সেই কারণেই দেখো লাল হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই। আর এটা বেশিক্ষণ কষতে হবে না, যখন দেখবে চিংড়ি মাছের পুরো গাটা একদম লালচে হয়ে গেছে তখন বুঝতে পারবে যে এটা ভালো করে কষানো হয়ে গেছে। আর চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু অনেক সময় শক্তও হয়ে যায়। আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটাও একদম শুকিয়ে চিংড়ি মাছের গায়ে লেগে রয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি নারকেল দুধ। নারকেল দুধটা আমি যেভাবে বার করেছি আর কি, পুরো মালা নারকেলটা চুড়ে নিয়েছি, দিয়ে সেটাকে অল্প একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর সেটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে একটা গাঢ় দুধ বার করে নিয়েছি। এইভাবে নারকেল দুধ বার করলে মালাইকারির টেস্ট কিন্তু অনেকটা ভালো হয়, মানে নারকেল দুধটা অনেকটা গাঢ় বেরোয়। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, প্রথমে 1/2 চামচ লবণ দিলাম, তারপর হাতের মাপ করে 1/4 চামচ চিনি ছড়িয়ে দিলাম। এই মালাইকারিতে কিন্তু লবণ আর মিষ্টি ব্যালেন্সটা কিন্তু হওয়াটা দরকার। মালাইকারি কিন্তু একদম লবণ হবে না আর একদম মিষ্টি হবে না, নুন মিষ্টির একটা বেশ ব্যালেন্স থাকবে, মানে হালকা একটু মিষ্টি মিষ্টি থাকবে। তো রান্নাটা আমার কমপ্লিট। দেখো আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি, তেলের ব্যবহারটাও কম করেছি, কত সুন্দর কালার এসছে উইথাউট গুঁড়ো লঙ্কা ব্যবহার ছাড়া। আমি কিন্তু আমার প্রত্যেকটা রান্নাতেই কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি। সব বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এভাবে বাড়িতে বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছিল। এখনকার মতো বিদায় নিলাম, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে।